সবাইকে আমার চ্যানেলে স্বাগত। কে কোথা থেকে দেখছো প্রথমে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আজকে বানিয়ে দেখাবো এই শীতকালের এই সিজনের টাটকা টাটকা ফুলকপি দিয়ে ফুলকপির ভাপা পিঠে। কখনো এইভাবে ফুলকপির ভাপা পিঠে খাওনি, আমি এইটুকু গ্যারান্টি দিতেই পারি। তার জন্য প্রথমে কি করতে হবে, ফুলকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ওর সঙ্গে আলুগুলোও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে কিন্তু আমার সমস্ত ফুলকপি এবং আলুটা কাটা হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে জিরে এবং শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। খুব ভালোভাবে কিন্তু এটা ভাজতে হবে। ভাজার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপি, ওর সাথে দিয়ে দিলাম কেটে রাখা আলু, পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ, তার সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। এই তরকারির মেন হচ্ছে ভালোভাবে ভাজা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। যদি কোনো ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা লাইক করে যেও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, এইভাবে পাশে থাকবে। সমস্ত ফুলকপি আলুটা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা, 1 চামচের মতো একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কাটাকে তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। এই মশলাগুলো দিয়েও কিন্তু ভালোভাবে ফুলকপি আলুটাকে একদম ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল, আর জলটা কিন্তু খুব মেপে দিতে হবে, কারণ ফুলকপিগুলো হালকা ডুবে থাকবে, এইরকম জল দিতে হবে। তারপর ওতে দিয়ে দিলাম একটু চিনি, ব্যালেন্স হবে স্বাদটা খুব সুন্দর। এরপর ঢাকা দিয়ে দেবো, ফুটন্ত মানে জলটাকে ফুটতে দেবো ডোটা মাখানোর জন্য। এবার ঢাকনা খুলে দেখে নেবো কতটা কি সেদ্ধ হয়েছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে, জলটা একদম শুকনো করে নেব। শুকনো হলে জিরে এবং শুকনো লঙ্কাকে ভেজে আমি গুঁড়ো করে মশলাটা দিয়েছি, ঠিক আছে। এইভাবে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে মশলার মধ্যে। এরপরে মশলাটা যখন তরকারিটা হয়ে যাবে তখন মাখা মাখা করে শুকনো করে নামিয়ে নেব। এরপর ডোয়ের মধ্যে লবণ দিয়ে ভালো করে মেখে ঠিক ফুটন্ত জল দিতে হবে। ফুটন্ত জল দিলে ডোটা খুব সুন্দর মাখা হবে। যেহেতু ফুটন্ত জল তাই প্রথমে চামচ দিয়ে একটু মেখে নিয়েছি, তারপর হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। আর ডোটা খুব নরম নরম করে মাখতে হবে। দেখো ঠিক এইরকম হবে। ডোটা মাখা হয়ে গেলে ডো থেকে একটুখানি লেচি নিয়ে এইভাবে প্রথমে বেলে করে নেবো হাতের সাহায্যে। দেখে নেবো হাতের সাহায্যে করে যে ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে না যায় তাহলে ভাবে ডোটা খুব সুন্দর মাখা হয়েছে। এইভাবে একটা খুলি টাইপের করে নিতে হবে, মানে একটু বাটি টাইপের করে নিতে হবে। তারপরে 1 চামচের মতো তরকারি দিলাম। তোমাদের যেটা বাটির মতো যে শেপটা হবে ওটা তোমাদের পরিমাণ মতো সবজি দেবে বা তরকারিটা দেবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। এইভাবে মুড়ে নিয়ে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে দিলাম। আমি এখানে কিছু কিছু পিঠে প্রথমে বানিয়ে নিচ্ছি। চলো এবার এগুলোকে সেদ্ধ করতে বসে। ফুটন্ত জলের মধ্যে এখানে ফুটো করা আমি হাঁড়ি বসিয়েছি, উপরে একটু খড় দিয়েছি। তোমরা খড় না দিলেও হবে, একটু হালকা অয়েল ব্রাশও করে দিতে পারো। এরপর সমস্ত পিঠেগুলোকে একের উপর এক বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে পিঠে আমাদের রেডি হয়ে যাবে। 10 মিনিটের পর যখন নামাবো তার আগে অবশ্যই জল দেবে। জল দেওয়ার কারণ হচ্ছে কি, যখন আমরা নামাবো হাঁড়ি থেকে তখন কিন্তু একে অপরের গায়ে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে নেমে যাবে। এরপর দেখো আমার তৈরি হয়ে গেলে পিঠেটা এইভাবে খেয়ে দেখবে, অবশ্যই দারুণ খেতে হয়। আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না।